আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে থেকেই যখনই নবীর আশেক আল্লাহর রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে তাদের দুরূদ এবং তাদের তালিকা রওজায়ে আতহারে আল্লাহর রসুলের সম্মুখে পেশ করা। সাধারণ ফেরেশতাদের আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে এই জমিনে যে কোনো স্থানে, যে কোনো অফিসে, যে কোনো জায়গায় যখনই কালামুল্লাহ কুরআনুল কারীমের তেলাওয়াত হবে, ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব হচ্ছে সেখানে বসে যাওয়া, তাদের সাথে আলোচনায় তেলাওয়াতে বসা এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের প্রতি সাকিনা রহমত নাজিল করা এবং তাদের আলোচনা আল্লাহ তাআলার সম্মুখে পেশ করা। ফেরেশতাদের আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে, চতুর্থ নাম্বার সাধারণ ফেরেশতাদের আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে জিকিরের মজলিস খোঁজ করা। যে কোনো জিকির যখন হয়, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনার জিকির, দ্বীনের আলোচনার জিকির যে কোনো জায়গায় হয়, যে কোনো রাস্তায়, যে কোনো ঘাটে, যে কোনো বাসায়, যে কোনো বাড়িতে, যে কোনো অফিসে আল্লাহর জিকির যখন আলোচনা হয়, এই মজলিসে ফেরেশতারা বসে যায়। যতক্ষণ জিকির হয় ফেরেশতারাও এই মজলিসে উপস্থিত থাকে, তাদের নিরাপত্তা দেয়, তাদের প্রতি রহমত বারাকা সাকিনা নাজিল করে। মজলিস শেষে তারা আসমানে চলে যায় এবং তাদের তালিকা, তাদের চাহিদাও আল্লাহ তাআলার কাছে তারা পেশ করে। সুবহানাল্লাহ। এই মর্মে আমি দুইটি হাদিস বলছি। প্রথম এবং দ্বিতীয় উভয় হাদিসই সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত আছে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। হাদিসটি সহিহ মুসলিম সহ একাধিক হাদিসে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মজলিস যখনই মজলিস সংগঠিত হয়, যে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা আল্লাহ তাআলার জিকির করবে, ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব হচ্ছে ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকিরের মজলিসকে তারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসকে তারা বেষ্টন করে নেয়। কিভাবে বেষ্টন করে? এই হাদিসের ব্যাখ্যা সামনে হাদিস আসছে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরাদ্দ তাদের জন্য হয়ে যায়, আসমান থেকে তাদের প্রতি সাকিনাহ নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা যতক্ষণ আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাও তাদের ফেরেশতাদের সম্মুখে তাদের জিকির করেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা তখন সেই মুহূর্তে বান্দারও জিকির করে। সুবহানাল্লাহ। মানুষ করে নিজে, মানুষের সম্মুখে, আল্লাহ তাআলা করেন ফেরেশতাদের সম্মুখে। তো ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব হচ্ছে জিকিরের মজলিস নোট করা, তাদের তালিকা করা, আল্লাহর কাছে পেশ করা। দ্বিতীয় হাদিস, এই হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী সহ। আমি যেই শব্দ বলবো এটা বুখারীতে নাই, সহিহ মুসলিমে আছে, আরো বহু হাদিসের কিতাবই আছে।
عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى ملائكة سيارة فضلا يتبعون مجالس الذكر فإذا وجدوا مجلسا فيه ذكر قعدوا معهم وحف بعضهم بعضا بأجنحتهم অনেক বড় হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক রিজার্ভ ফোর্স ফেরেশতা আছে মালাইকাতান সাইয়ারাতান যারা সারা পৃথিবী ভ্রমণ করে সারা পৃথিবী চষে বেড়ায় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী যাদের কাজই হচ্ছে ভ্রমণ করা পুরা পৃথিবী চষা ফজলা এরা আল্লাহ তাআলার রিজার্ভ অতিরিক্ত একটা ফেরেশতাদের দল ইয়াত্তাবিউনা মাজালিসাজ যিকরি তাদের কাজ হচ্ছে ডিউটি হচ্ছে জিকিরের মজলিস গুলো খোঁজ করা জিকিরের মজলিস তালাশ করা ফাইজা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাদু মাহুম তারা খুঁজতে খুঁজতে যখনই যে কোনো স্থানে জিকিরের মজলিস তারা পায় তাদের সাথে তারা বসে যায় সুবহানাল্লাহ জিকিরের মজলিস জাকিরদের সাথে ফেরেশতারাও বসে যায় ওয়াহাফা বাযুহুম বাযান বিআজনিহাতিহিম ফেরেশতারা একে অপরের ডানা দিয়ে তাদেরকে বেষ্টন করে নেয় হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া জিকিরের মজলিসকে বেষ্টন করতে করতে এক ফেরেশতার পর আরেক ফেরেশতা আরেক ফেরেশতার পরে আরেক ফেরেশতা একে অপরকে ঢাকতে ঢাকতে আসমানের দুনিয়ার আসমান পর্যন্ত তারা তাদেরকে বেষ্টন করে নেয় সুবহানাল্লাহ পুরাটা ঢেকে নেয় ফাইযা তাফাররাকু যখন মজলিস জিকিরের মজলিস শেষ হয় খরাজু ওয়া সাইদু ইলাস সামা ফেরেশতারা তাদের তালিকা নিয়ে আসমানে চলে যায় ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল ওয়া হুয়া আ'লামু বিহিম মিন আইনা জিইতুম আল্লাহ তাআলা বান্দা বান্দির কাজ সম্পর্কে জানেন তারপরও আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন মিন আইনা জিইতুম তোমরা কোথা থেকে এসেছো ফায়াকুল জিনা মিন ইনদি ইবাদিন লাকা ফিল আরদ ওগো মালিক আপনার কিছু বান্দা জমিনে আছে তাদের থেকে আমরা মাত্র আসলাম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কি করে এই হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা আল্লাহ তাআলাকে গিয়ে বলেন তারা চারটি কাজ করে এবং তিনটি জিনিস আপনার কাছে চায় সাতটি জিনিস চার কাজ করে তিন জিনিস চায় ফেরেশতারা বলেন ইউকাব্বিরুনাক ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইউহাল্লিলুনাক ওয়া ইউহাম্মিদুনাক ওয়া ইয়াসআলুনাক ফেরেশতারা বলে আপনার বান্দা আপনার নামে তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ বলে ওয়া ইউকাব্বিরুনাক আপনার বড়ত্ব বর্ণনা করে আল্লাহু আকবার ওয়া ইউহাল্লিলুনাক আপনার নামে সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউহাম্মিদুনাক আপনার প্রশংসা মানুষ সমাজে ঘোষণা দেয় আলহামদুলিল্লাহ জানা অজানা প্রশংসা জব সব তারই তারা এই চারটি কাজ করে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি আমল করে ওয়া ইয়াসআলুনাক এবং আপনার কাছে তারা তিনটা জিনিস চায়
আল্লাহ তাআলা বলেন ওয়া মাযা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন ইয়াসআলুনাকা জান্নাতাক, ওগো মালিক আপনার কাছে আপনার বান্দারা জান্নাত চায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন হাল রাআউ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না ইয়া রব, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা আবার বলেন লাউ রাআউ জান্নাতি, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কিভাবে চাইতো? ফেরেশতারা বলে যদি যারা জান্নাত দেখতো তারও পাগল হয়ে যাইতো, বেশি বেশি চাইতো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন আরো কি চায়? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন ওয়াস্তাজিরুনাকা, আপনার কাছে আশ্রয় চায়, পানা চায়। কি থেকে পানা চায়? আপনার জাহান্নাম থেকে পানা চায়। আর কি চায়? আপনার কাছে তারা মাগফিরাত চায়। মুসলিম শরীফের রিওয়ায়াতে আসছে আল্লাহর রাসূল বলেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা এই আমলগুলো করে, চারটি আমল করে, আমার কাছে তিনটা জিনিস চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায়, আমার কাছে ক্ষমা চায়, তোমরা সাক্ষ্য থাকো আমার ইজ্জতের কসম, তারা যা চায় আমি তাদেরকে তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। এজন্য আমরা জিকিরের ফজিলত নিয়ে আলোচনা না, ফেরেশতাদের ডিউটি নিয়ে আলোচনা করছি। 4 নম্বর বললাম ফেরেশতাদের এক অংশের ডিউটি হচ্ছে জিকিরের মজলিসের তালিকা করা, এদের তালিকা আল্লাহ তাআলার কাছে পেশ করা। যতক্ষণ জিকির হয় ফেরেশতাদের জন্য আবশ্যক হচ্ছে সেই মজলিসে বসে যাওয়া। 5 নাম্বার, ফেরেশতাদের আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের সাথে নামাজে শরীক হওয়া, নামাজ সম্পাদন করা, আমলের সাথে যুক্ত থাকা। ফেরেশতাদের একটি বড় অংশের দায়িত্ব হচ্ছে শুধু মানুষ নামাজ পড়ে না, ফেরেশতারাও মানুষের সাথে নামাজ পড়ে। আমি এই মর্মে 3টি হাদিস বলবো। প্রথম হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ফেরেশতারা যে নামাজ পড়ে, এই জন্য নামাজ খুব সাবধানের সাথে পড়া। নামাজ যেইভাবে মানুষের দুনিয়ার সংশোধন, অনুরূপভাবে মানুষের আখিরাতের সংশোধন, যেইভাবে মানুষের বাহিরের ডিসিপ্লিন শৃঙ্খলা আনয়ন করে, অনুরূপভাবে মানুষের আত্মা, মানুষের পরিশুদ্ধি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ রেখেছে। যদি আল্লাহর রাসূল যেইভাবে নামাজকে দিয়েছেন পড়ার জন্য সেইভাবে যদি পড়ে, মানুষের জন্য পবিত্রতা, কল্যাণ নিয়ে আসবে, বহু কল্যাণ। এই জন্য ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব হচ্ছে তারা নামাজে শরীক থাকে, মানুষের আমলগুলোকে তারা দেখে, রুকু করলে রুকু করে, সিজদা করলে সিজদা করে। ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে এটা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإن من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী মুসলিম সবু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা,
পরক্ষণেই যারা মুক্তাদি তোমাদের জন্য করণীয় হচ্ছে রব্বানা লাকাল হামদ। আমি যে সময় নামাজ নিয়ে ধারাবাহিক আলোচনা করেছিলাম বলেছিলাম এখানে আল্লাহর রসুল থেকে 4টি আমল পাওয়া যায়। রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। উভয়টি 4টি আবু হুরায়রা থেকে বর্ণিত, 4টি বুখারী মুসলিম থেকে বর্ণিত। যে কোনো একটি আমল করলেই হয়ে যাবে। সাহাবী থেকে ভিন্ন আরেকটি আমল আছে, সেটা সামনের হাদিসে আসছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে এরপর তোমরা বলো এই হাদিসে যেটা আসছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ তোমরা বলো। কেন? যেই ব্যক্তির রব্বানা লাকাল হামদ বলা ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ বলার সাথে এক হয়ে যাবে, মিল হবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসে আসছে ফেরেশতারাও রব্বানা লাকাল হামদ পড়ে। যদি ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ বলাটা তোমাদের বলার সাথে মিলে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর হাদিস। 2 নম্বর عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإن من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। এই হাদিসটিও বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন ইমাম আমিন বলেন তোমরা সাথে সাথে পরক্ষণে তোমরাও আমিন বলো। কেননা যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, এক হবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসেও আছে যে ফেরেশতারাও মুসাল্লিদের আমিনের সাথে আমিন বলে। যদি তাদের আমিন বলা আমার আপনার আমিন বলা যদি মিলে যায়, তারাও যেভাবে বলে যেই সময় বলে, তাহলে অনেক বড় অফার, বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে বলার তৌফিক দান করেন, আমিন। 2 হাদিস বললাম। 3 নম্বর হাদিস। এই হাদিসেও আছে যে ফেরেশতারা নামাজে শরীক থাকে, তারাও মুসল্লিদের মতন আমল করে। যেভাবে মুসল্লিরা শুধু আমিন বলে না, রব্বানা লাকাল হামদ পড়ে না, তারা সমস্ত আমলগুলো যথাযথভাবে পালন করে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এটাও একটা আমল সাহাবীদের থেকে আসছে। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, যদি কেউ চায় এটাও বলতে পারে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তো আগে বলছিলাম 4টা, এটা একটি 5টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহ তাআলার রাসূলের পিছনে নামাজ পড়ছিলাম। আল্লাহর রাসূল আমাদের নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহর রাসূল আমাদের ইমাম, আমরা মুসল্লি মুক্তাদি। আল্লাহর রাসূল যখন যথারীতি রুকু থেকে মাথাকে উঠালেন, নিয়মতান্ত্রিক আল্লাহর রাসূল পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরাও আল্লাহর রাসূলের শিখানো বাক্য পড়লাম, রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ পড়লাম। কিন্তু একজন ব্যক্তি
ক্বালা রাজুলুন ওয়ারাআহু, আল্লাহর রাসূলের পিছন থেকে তিনি ভিন্ন একটি বাক্য পড়লেন। আল্লাহর রাসূল শিখান নাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি তিনি পড়লেন। ফালাম্মা সারা ক্বালা মানিল মুতাকাল্লিম, আল্লাহর রাসূল যথারীতি নামাজ সমাপ্ত করলেন। নামাজ শেষে বললেন মানিল মুতাকাল্লিম, নামাজের মধ্যে যে দোয়া পড়ছো সে কি? এই হাদিসে অস্পষ্টভাবে আসছে, অপর হাদিসে আর একটু বিস্তারিত আসছে। সাহাবী ভয় পেয়েছেন যে এই দোয়া তো আল্লাহর রাসূল শিখান নাই, আমার কি অন্যায় হয়েছে? আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন একবার, দুইবার, তৃতীয়বারে সে বলেছেন। এই কথাগুলো বুখারী মুসলিমের এই হাদিসে নেই। এই হাদিসে যেটা আসছে, আল্লাহর রাসূল যখনই জিজ্ঞাসা করেছেন তিনি বলছেন ক্বালা আনা, ভয়ে বলছেন ওগো আল্লাহর হাবিব আমি বলেছি। আল্লাহর রাসূল কিছু বলেন নাই, শুধু এতটুকু বলেছে রাআইতু বিজআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াকতাদিরুনা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, আমি দেখেছি 30 উর্দু ফেরেশতারা, তারা আপোষে পরস্পরে কাড়াকাড়ি লেগে গেছে কার থেকে কে আগে তার আমল নামায় এই বাক্য লেখার সব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ, 30 উর্দু ফেরেশতা আমি দেখেছি, সে এই বাক্যটি পড়ছে, এর সব লেখার জন্য তারা ছোটাছুটি করে দিচ্ছে কে কার আগে তার আমল নামায় এর সব লিখবে। তো এই তিনটি হাদিস প্রমাণ করে ফেরেশতারাও নামাজে থাকে, তারাও আমল করে। 5 নম্বর বলছিলাম, সাধারণ আরেকটি ফেরেশতাদের কাজ হচ্ছে নামাজে শিরকাত হওয়া, শরীক হওয়া, নামাজ আদায় করা। 6 নম্বর, ফেরেশতাদের আরেকটি সাধারণ অংশের দায়িত্ব হচ্ছে যারা অকাতরে সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে সর্বাবস্থায় যারা আল্লাহর রাহে দান করে, ফেরেশতাদের একটি অংশের কাজই হচ্ছে যাদের এই মহৎ গুণ আছে, সে যে কোনো মানুষ হোক, তার ধন সম্পদ যাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এই জন্যই ফেরেশতাদের একটি রিজার্ভ ফোর্সের দায়িত্ব হচ্ছে যারা আল্লাহর জন্য ওয়াকাতারে দান করে, তাদের সম্পদ বাড়ানোর জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো আরেকটা অংশের দায়িত্ব হচ্ছে বিপরীত, যার হাত সব জায়গায় চলে, সব জায়গায় সে চলে, কিন্তু আল্লাহর রাস্তায় তার দান চলে না, ওখানে আসলে তার হাত বন্ধ হয়ে যায়, অচল হয়ে যায়। যাদের এই খারাপ অভ্যাস, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করে যে ওগো মালিক, তার সবকিছুই চলে কিন্তু আপনার রাস্তায় তার দান চলে না, আপনি এর সম্পদকে ধ্বংস করে দেন। বুখারী মুসলিমের রিওয়ায়াত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো বান্দা বান্দি যখনই সে সকাল হয়, সে ঘুম থেকে জাগ্রত হয়, প্রতিটি মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 জন ফেরেশতা জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতার ডিউটি হচ্ছে ইয়াকুল আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, ওগো মালিক, যে আপনার রাস্তায় ওয়াকাতরে দান করে যাচ্ছে, আপনি তাকে আরো বেশি দান করেন, আরো বেশি দিয়ে যান। ওয়ায়াকুলুল আখির আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, অপর ফেরেশতার ডিউটি হচ্ছে সে বদদোয়া করে, ওগো মালিক, তার সব কাজই চলে কিন্তু সে আপনার রাস্তায় দান করে না, আপনি তার এই সম্পদকে নষ্ট করে দেন, ধ্বংস করে দেন। হাদিসের মধ্যে মোটামুটি মৌলিকভাবে এই হাদিসের ব্যাখ্যা 3টা আসছে। এক তো সরাসরি যে ব্যাখ্যা
যে ফেরেশতাদের বদদোয়ার কারণে অচিরেই সে দেউলিয়া হয়ে যাবে, তার সম্পদ যে কোনো ভাবে ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে তার সম্পদ থাকবে কিন্তু এই সম্পদের বরকত থাকবে না, সেই সম্পদের মাধ্যমে লাভবান হবে না। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে সে হয়তো চলে যাবে কিন্তু তার যে পরবর্তী জেনারেশন আছে তারা এই সম্পদ পাবে না, দুনিয়া আখেরাতে অর্থের মাধ্যমে তাদের কোনো ধরনের ফায়দাই হবে না। তো 6 নম্বর ফেরেশতাদের সাধারণ আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে যারা আল্লাহর জন্য দেয় তাদের জন্য দোয়া করা, যারা আল্লাহর জন্য দেয় না তাদের জন্য বদদোয়া করা। 7 নম্বর ফেরেশতাদের আরেকটি অংশের দায়িত্ব হচ্ছে, দেখেন সুবহানাল্লাহ, ইসলামের বিধান কত সুন্দর। আজকে আপনি সামনে আছেন, আপনার জন্য দোয়া হচ্ছে, এটা তো অনেকেই করে, কিন্তু আপনি নেই, আপনি চলে গেছেন, হয়তো একেবারেই চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, অথবা দুনিয়া আছেন কিন্তু আমার আপনার সামনে আপনি নেই। তো যদি কোনো মানুষের অনুপস্থিতি তার জন্য দোয়া করে, ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব হচ্ছে অনুপস্থিত ব্যক্তিদের জন্য যে যখন যেই মুহূর্তে দোয়া করবে তার দোয়ার মাঝে মাঝে, বাক্যের মাঝে মাঝে, ফাঁকে ফাঁকে তার দোয়ার সাথে আমিন আমিন বলা। সুবহানাল্লাহ, ফেরেশতাদের দায়িত্বই হচ্ছে এটাই। সে অনুপস্থিত, তার জন্য আরেকজন দোয়া করছে, তো এই তার দোয়ায় আমিন আমিন বলা, এটা ফেরেশতাদের দায়িত্ব। যে বলছে তার লাভ কি? ফেরেশতারাও বললে, ওগো মালিক, সে তো তার জন্য দোয়া করছে, তার জন্য সে দোয়া করে নাই, আমিও তার জন্য, সে অপর অনুপস্থিত ভাই বোনের জন্য যে দোয়া করলো, আপনিও মেহেরবানি করে তাকে সেই জিনিসগুলো দান করেন। সুবহানাল্লাহ, ফেরেশতারা তার জন্য দোয়া করে। এই জন্য অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করলে দোয়ার গ্রহণযোগ্যতা এটা অনেকটাই বেড়ে যায়। অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়ার মধ্যে ইখলাস থাকে, উপস্থিত ব্যক্তিদের দোয়ার ক্ষেত্রে রিয়া থাকে, লৌকিকতা থাকে, দেখানো উদ্দেশ্য হয়। স্যার আছে, বস আছে, ভক্তরা আছে, দোয়া না করলে কেমন দেখা যায়, কিন্তু অনুপস্থিতের জন্য এইগুলো নেই। অনুপস্থিতের জন্য দোয়া হয় দিল থেকে, মন থেকে, ভালোবাসা থেকে। এটা ইসলাম অনেক পছন্দ করে, শুধু তাই না, এটাকে এত মানসম্মত করা হয়েছে যে ফেরেশতারা তার এই দোয়া যাতে আল্লাহ তাআলা কবুল করেন এই জন্য আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم دعوة المرء المسلم لأخيه بظهر الغيب مستجابة عند رأسه ملك موكل كلما دعا لأخيه بخير قال الملك المؤكل به آمين ولك بمثل رواه صحيح البخاري। হাদিসটি সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ব্যক্তি যখন কোনো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে, বিজহরিল গায়ব মুস্তাজাবাহ, এই দোয়াটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। ইনদা রাসি মালাকুন মুআক্কাল, প্রতিটি মানুষের মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত আছে। মানুষের সাথে 372 জন ফেরেশতা থাকে। কতজন ভাই? 372 জন। আমি বহু আগে বলেছিলাম। এই জন্য আমার আপনার আমল ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর মামলা হয়, মুকদ্দিমা হয়, সাক্ষ্য 3 জন 5 জন 6 জন, অনেকটাকে অনেক সময় টাকা দিয়ে কেনা সম্ভব হয়। ফলে যাদের হাত বড় তারা চলে আসে, যাদের হাত ছোট তারা আসতে পারে না, টাকা নাই আর কি। কিন্তু আখেরাতে এমন না,
প্রতিটি মানুষের আমল পর্যবেক্ষণ করার জন্য 372 জন ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় আছে। তো এখানে যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োজিত করেছেন মানুষের মাথার কাছে থাকে, মানুষের গুরুত্বপূর্ণ অংশ তো এই জন্য মাথার কাছে থাকে। তো এই ফেরেশতার বিভিন্ন দায়িত্ব থাকে। এই হাদিসে যেটা আছে, ইনদা রাসি মালাকুন মুআক্কাল, মানুষের মাথার কাছে একজন নির্ধারিত নিয়োজিত ফেরেশতা আছে। কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, যখনই কোনো বান্দা বান্দি অপর কোনো ভাই বোনের জন্য ভালো কল্যাণের দোয়া করে, ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসলিন, ওই যে ফেরেশতা তার মাথার কাছে আসে সে দোয়া শোনে। যখনই কোনো অপর ভাই বোন অনুপস্থিতের জন্য সে ভালো দোয়া করে, ফেরেশতা ওই দোয়ার ফাঁকে ফাঁকে বলতে থাকে আমিন ওয়া লাকা বিমিসলিন। আমিন এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করেন। আমিন এর অর্থ হচ্ছে এটা। তো ফেরেশতারা তার দোয়ায় বলে, ওগো মালিক আপনি এর দোয়াকে কবুল করেন, সে যে তার জন্য দোয়া করলো আপনিও তাকে সেই জিনিসগুলো দান করে দেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের একটি অংশের দায়িত্ব হচ্ছে যখনই অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া হয় এই দোয়ার ফাঁকে ফাঁকে আমিন বলা। 6 নম্বর বললাম, 7 নম্বর মনোযোগ সহকারে শুনি। মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তির কাছে ফেরেশতাদের সাধারণ একটি অংশ থাকে। এদের কাজই হচ্ছে যে কোনো মানুষ মুমূর্ষু ব্যক্তি অসুস্থ ব্যক্তিদের কাছে এসে যেই কথা বলবে এই কথার পরিপ্রেক্ষিতে আমিন আমিন বলা। ভালো বললেও আমিন বলে, খারাপ বললেও আমিন বলে। এজন্য ভালো কথা বলা, তাকে কখনোই না বলা যে আপনি সুস্থ হবেন না, আপনি 7 দিন আছেন, এত কঠিন রোগ, এটা না বলা। কোনো বুদ্ধিমান মানুষ এটা কখনোই বলে না। সান্ত্বনা দেওয়া, হাদিসে আল্লাহর রাসূল শব্দ শিখাইছেন। সামনে আসতেছে, এই জন্য আমাদের অনেক বড় শিক্ষা, মুমূর্ষু অসুস্থ ব্যক্তির কাছে হাদিয়া নিয়ে যাওয়া এটা মুখ্য উদ্দেশ্য না। হ্যাঁ, সে যদি অসহায় হয় অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করা এটা অনেক বড় একটি নেক আমল। তো এর চেয়ে বড় আমল হচ্ছে তার জন্য ভালো দোয়া করা যে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেন, আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, আপনাকে নেক হায়াত দান করেন, সুন্দর সুন্দর দোয়া করা। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا حضرتم المريض أو الميت فقولوا خيرا فإن الملائكة يؤمنون على ما تقولون رواه صحيح مسلم ومستدرك حاكم ومسند أحمد وأبو داود। হাদিসটি চারটি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাবা, মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবা, ফাকুলু খায়রা, সেখানে গিয়ে তোমরা ভালো ভালো কথা বলো। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা যা যা বলবে ফেরেশতারা তোমাদের বাক্যের পরে পরে আমিন আমিন বলতে থাকে। এই জন্য তুমি যদি খারাপ কিছু বলো এটা কবুল হয়ে যেতে পারে, তুমি ভালো বলো এটা তার জন্য কল্যাণকর হবে। কি বলা এটাও এখনের হাদিসে আসছে, কি বলবো। عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يعود مريضا يقول أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك 7 مرات وفي أجله تأخير إلا
খুফিফা আন। রাওয়াহুল আহাদিসুল মুখতার লিজিয়াইল মাকদিসি। হাদিসটি আল আহাদিসুল মুখতারা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জিয়া আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তোমরা কোনো মুমূর্ষ ব্যক্তিকে দেখতে যাবা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবা, তার কাছে গিয়ে পড়ো আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াকা। আল্লাহর কাছে তুমি দোয়া করো, ওগো মালিক, আপনি তো বিশাল ক্ষমতার অধিকারী, আপনি মহামন্বিত, আপনার যে দাপট শেষ নাই। আই ইয়াশফিয়াকা, আমার এই ভাইটাকে আপনি, আমার এই বোনটাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ রসুল দোয়া শিখাইছেন 7 বার পড়া। কয়বার পড়া? 7 বার পড়া। আল্লাহর রসুল বলেছেন, ওয়াফি আজালিহি তাখিরিন, তার যদি হায়াতে সময় থাকে এই দোয়ার কারণে ইল্লা খুফিফা আন, আল্লাহ তাআলা তার এই জটিল কঠিন রোগ থেকে এই দোয়ার কারণে তাকে দ্রুত হালকা করে দেবেন, সুস্থ করে দেবেন। যে অনেক বড় দোয়া, এই জন্য তাকে বলা, কমপক্ষে যদি না পারেন বাংলা বলা, যে আল্লাহ আপনি একে সুস্থ করে দেন, আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করেন না। রোগীকে দেখতে যাওয়া কত বড় ফজিলত, এটা বলি শেষ করছি। অনেক বড় ফজিলত। আল্লাহর রাসূল বলেছেন, যদি কেউ সকালে যায় সন্ধ্যা পর্যন্ত, যদি কেউ রাত্রে যায় ফজর পর্যন্ত, 70,000 ফেরেশতা যে রোগীকে দেখতে যায় তার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ, অনেক বড় দোয়া। আমার দোয়ায় কি হবে? এই জন্য অসুস্থ মানুষকে দেখতে যাবেন 70,000 ফেরেশতা, 7 জন না, 70 না, 700 না, 70,000। عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يعود مريضا ممسيا إلا خرج معه 70,000 ملك يستغفرون له حتى يصبح ومن أتاه مصبحا خرج معه 70,000 ملك حتى يمسي وكان له خريف في الجنة رواه الجامع الصغير وصحيح الجامع وجامع الترمذي ومستدرك حاكم وأبو داود। হাদিসটি 5টি বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলিম ভাই বোনকে দেখতে যায় সকালে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ তাআলা তার জন্য মাগফিরাতের দোয়া করার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে দেন। যদি কোনো বান্দা যদি সন্ধ্যায় কোনো ভাই বোনকে দেখতে যায়, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার সাথে 70,000 ফেরেশতারাও বের হয়ে যায়, সকাল হওয়া পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, এবং সাথে সাথে আল্লাহ তাআলা যে রোগীকে দেখতে যায় তার জন্য জান্নাতে বিশাল বড় একটা বাগানও দান করেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের, সাধারণ ফেরেশতাদের 60টি অংশের দায়িত্ব বলা হলো। আলোচনা ধারাবাহিকভাবে চলমান থাকবে। যতটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন।